নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। কারণ মমতা ব্যানার্জি জানে 2026-এ আমাকে নওশাদ সিদ্দিকী 100%, 99% নওশাদ সিদ্দিকী আমাকে নবান্ন থেকে নামাবে। সেই জন্য আজকের একটা স্লোগান ছিল যে মমতা ব্যানার্জি আপনি নওশাদ সিদ্দিকী যদি খোঁজেন তাহলে নওশাদ সিদ্দিকী নবান্নের নিচেই পাবেন, এই স্লোগানটা আমাদের ছিল। এই জন্য সারা পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী বিহীন এর রাজনৈতিক দল আইএসএফটা চলবে। নওশাদ সিদ্দিকীকে রোখার মতো ক্ষমতায় ভারতবর্ষের কোনো নেতা তৈরি হয়নি, কোনো প্রশাসনকে তৈরি হয়নি। আজকের এই শহীদ মিনার কিন্তু তার প্রমাণ রয়ে গেল। আব্বাস সিদ্দিকী রাজনীতি দেখুন, এই দলটা আব্বাস সিদ্দিকী তৈরি করেছে, অর্থাৎ 26-এর বিধানসভায় আব্বাস সিদ্দিকী নামবে। একটা নওশাদকে দেখে যদি এত প্রবলেম হয়, রাজ্য সরকারে এত সমস্যা হয়, যার যদি আব্বাস সিদ্দিকী তার সঙ্গে নেমে যায় তাহলে দুটো অগ্নিবাণ কিন্তু এই রাজ্যের উপরে চলবে। দুটো অগ্নিবাণ ঠেকানোর মতো ক্ষমতা কিন্তু মমতা ব্যানার্জির আর থাকবে না। দুদিক দিয়ে শট চলবে, দুটো গোল দুদিক দিয়ে শট চলবে। প্রতিটা বলে একটা করে গোল আমরা দেবো 2026-এ। নবান্নকে কাঁপিয়ে আমরা নবান্ন 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে গঙ্গার জলে আমরা ছুঁড়ে ফেলবো। আজকের একেবারে নওশাদ সিদ্দিকী দীর্ঘদিন পরে আপনারা সমাবেশ করছেন, কিন্তু নওশাদ সিদ্দিকী দেখুন এটা তো হাইকোর্টের গাইডলাইন ছিল, যার জন্য সেটাকে মেনে আমাদের চলতে হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী আইএসএফটাকে যে জায়গায় নিয়ে চলে গেছে, মমতা ব্যানার্জি হয়তো ভেবেছে যে নওশাদ সিদ্দিকীকে আটকে দিলে শহীদ মিনার প্রোগ্রামটা, অধিকার যে সমাবেশটা আছে ফ্লপ হবে। কিন্তু আজকের আইএসএফের কর্মীরা সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে আলোড়ন তৈরি করেছে সেই ডাকে, এবং এই পশ্চিমবাংলার সাধারণ মানুষেরা সেইভাবে নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম, সেই অধিকার সভাকে, সমাবেশকে যেভাবে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে, তাতে করে শাসক দল কিন্তু এবারে বুঝতে পেরেছে যে নওশাদ সিদ্দিকী বিহীন যদি শহীদ মিনারটা এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে নওশাদ সিদ্দিকী থাকলে কোন জায়গায় যেত একটা মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। এই জন্য প্রতিনিয়ত নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আপনারা দেখেছেন সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুবরাজ বলা হয় যাকে বাংলার, সেই যুবরাজের বিরুদ্ধে চুরির ইঙ্গিত তার দিকে রয়েছে। তাহলে নওশাদ সিদ্দিকী রাস্তাঘাটে যদি কোথাও কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে বা আপনাদেরকে প্ররোচনায় ফেলার চেষ্টা করে, চাই সে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী হোক বা